আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফরজ গোসল কিভাবে আমরা সুন্নাহ মোতাবেক আদায় করব সেই পদ্ধতি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে শেখাবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানব গোসলের ফরজ কয়টি ও কি কি। গোসলের ফরজ হচ্ছে তিনটি। নাম্বার 1, গড়গড়ার সহিত কুলি করা। নাম্বার 2, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3, সর্ব শরীর ভালো করে ধৌত করা, যাতে কোথাও সামান্য চুল পরিমাণ শুষ্ক না থাকে। যদি কোথাও সামান্য চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। দর্শক বন্ধুরা, এবার আমরা জানব মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে পবিত্রতার বিষয়ে কি নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার 6 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো। দর্শক বন্ধুরা, এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে জুনুবি অর্থাৎ নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন। এবং হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাস্তাইকায আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহু সালাসান, সে যেন বর্তনের মধ্যে হাত প্রবেশ না করায় যতক্ষণ না সে তার দু হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেয়। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে জানে না রাতের বেলা তার হাত কোথায় পৌঁছেছিল। দর্শক বন্ধুরা, রাত্রিবেলা যখন আমরা গভীর ঘুমে বিভোর হয়ে থাকি, আমরা নিজেরাও জানি না যে আমাদের হাত কোথায় পৌঁছেছিল। এমনও হতে পারে আমরা যখন রাত্রিবেলায় ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকি, এমতো অবস্থায় আমরা নিজেরাও জানি না যে আমাদের হাত কোথায় পৌঁছে গিয়েছিল। হতে পারে যেখানে নাপাকি লেগেছে সেই জায়গায় হাত পৌঁছে গিয়ে হাতটা নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য দর্শক বন্ধুরা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে দু হাতের কবজি ভালো করে ধুয়ে নিতে হবে। অথবা যদি আমরা জাগ্রত অবস্থা থাকি, হাতের মধ্যে যদি নাপাকি লেগে থাকে, তাহলেও কিন্তু এইরকম যদি পানির বর্তন থাকে তাহলে এখানে সরাসরি আমরা হাত এখানে প্রবেশ করানো যাবে না। যদি আমরা সরাসরি হাত প্রবেশ করিয়ে দেই তাহলে কিন্তু সমস্ত পানিটি নাপাকে পরিণত হবে। এই জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে কোনো এক্সট্রা বর্তন নিয়ে পানি তুলে দু হাতের কবজি ভালো করে 3 বার ধুয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, এক্সট্রা বর্তন দিয়ে এভাবে পানি তুলে প্রথমত আমরা ডান হাত 3 বার এভাবে ধুয়ে নেব। এরপরে বাম হাত 3 বার কবজি পর্যন্ত এভাবে ধুয়ে নেব। 3 বার ধোয়া হয়ে গেছে। এবার আমাদেরকে ইস্তেঞ্জা সারতে হবে, অর্থাৎ পেশাব পায়খানা জরুরত সারতে হবে। এবং পেশাব পায়খানা জরুরত সারার সময় শরীরে যে জায়গায় নাপাকি লেগেছিল সেই জায়গাটি ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ধোয়ার পর আমরা যখন গোসল শুরু করার পূর্বে ধরেন এই কাপড়ের মধ্যে নাপাকি লেগে গেছে, তো এই কাপড়টি চেঞ্জ করা সবথেকে ভালো। যদি আমরা চেঞ্জ করতে না পারি তাহলে ধরেন এই জায়গায় নাপাকি লেগেছে, এই জায়গায় আমরা এক্সট্রা বর্তন দিয়ে পানি তুলে এই জায়গাটা আমরা কি করব, 3 বার ভালো করে ধুয়ে নেব। এইভাবে 3 বার ধোয়া হয়ে গেছে। এবার আমাদেরকে আবার পূর্বের ন্যায় 2 হাতের কবজি এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমরা সাবন অথবা শ্যাম্পু দিয়ে ভালো করে 2 হাতের কবজি আমরা ধুয়ে নেব। এখানে সাবন আছে, আমরা সাবন দিয়ে এভাবে 2 হাতের কবজি আমরা ভালো করে ধুয়ে নেব। তো 2 হাতের কবজি ধোয়া হয়ে গেছে। এবার আমরা যেহেতু গোসল শুরু করব, শুরুতে আমরা নিয়ত করব, আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে গোসল করতেছি, এতটুকু নিয়ত বলে যথেষ্ট হবে। এরপর আমরা কি করব, বিসমিল্লাহ বলে পানি তুলে আমরা সর্বপ্রথম কুলি করব। এমনভাবে 3 বার গড়গড় সহিত কুলি করতে হবে। একবার হয়ে গিয়েছে, দুবার হয়ে গেল, 3 বার।
মনে রাখতে হবে মুখের সমস্ত ভেতরটাই পানি পৌঁছানো যেহেতু ফরজ, এই জন্য মুখের ভেতরে যদি কোথাও মাংসের টুকরো, গোস্তের টুকরো অথবা সুপারির টুকরো অথবা কোনো খাদ্যের অংশ যদি থাকে অথবা ওই জায়গায় পানি পৌঁছায় না, তাহলে কিন্তু গোসল হবে না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, ভালো করে ব্রাশ করতে হবে অথবা মেসওয়াক করতে হবে অথবা খেলাল করে নিতে হবে। এবং মনে রাখতে হবে যারা রোজাদার ব্যক্তি তারা কিন্তু গড়গড়ার সহিত কুলি করবেন না, কারণ গড়গড়া করতে গিয়ে যদি সামান্য একটু পানি পেটের ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য রোজাদার ব্যক্তি শুধুমাত্র সিম্পলভাবে সাধারণভাবে কুলি করবেন। এরপর আমরা কি করব, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবো। এভাবে ডান হাতে পানি নিয়ে নাকের মধ্যে দেব, হালকা একটু টান দেব এবং বাম হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে নাকটা ভালো করে সাবাই করব, এভাবে সাবাই করব। এরপরে আবার দেব, এভাবে আমরা 3 বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেব। যদি রোজাদার ব্যক্তি হয় তাহলে কিন্তু এভাবে হালকা টান দেবেন না, তার কারণ যদি আপনি হালকা টান দেন হতে পারে সামান্য একটু পানি যদি মগজে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রোজাদার ব্যক্তি শুধুমাত্র সিম্পলভাবে নাকের মধ্যে পানি দিবেন, এতে গোসল হয়ে যাবে। এরপর আমরা পানি নিয়ে নামাজের উজুর ন্যায় আমরা উজু করব। যেহেতু আমরা শুরুতেই 2 হাতের কবজি ধুয়েছি, গড়গড়ার সাথে কুলি করেছি, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিয়েছি, এবার আমরা মুখমণ্ডল ধোব। সাথে দাড়িটা হালকা খেলাল করে নেব। এরপরে ডান হাত 3 বার ধুয়ে নেব। এরপরে বাম হাত, বাম হাত হয়ে গেছে। এরপর আমরা মাথা হামাসা করব। দর্শক বন্ধুরা মনে রাখতে হবে যে গোসলখানার মধ্যে পানি আবদ্ধ অবস্থা থাকে সেখানে আমরা গোসলের শেষে পা দুটো ধুয়ে নেব। আর যদি পানি আবদ্ধ অবস্থা না থাকে চলে যায় তো আমরা উজুর শেষে সাথে সাথে আমরা কী করবো, পা দুটো ধুয়ে নেব। এবার আমরা গোসল শুরু করব। সর্বপ্রথম এভাবে পানি তুলে আমরা কি করব, মাথায় প্রথমে পানি ঢালবো, এরপরে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে পানি ঢালবো। দর্শক বন্ধুরা এবার আমি আপনাদেরকে কিভাবে শরীরে পানি ঢালতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি টুপিটা খুলে রাখলাম। এভাবে পানি নিয়ে সর্বপ্রথম মাথায় ঢালতে হবে পানি, এরপরে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে। মনে রাখতে হবে যদি মাথার খোপা অথবা বেনি খুব শক্তভাবে বাঁধা থাকে তাহলে খোলার কোনো প্রয়োজন নেই। মাথায় পানি ঢাললে অর্থাৎ চুলের গোড়ায় পানি পৌঁছে গেলে গোসল হয়ে যাবে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, মহিলাদের ক্ষেত্রে নাকফুল, কানফুল বা হাতের আঙ্গুঠি এগুলো যদি থাকে এগুলো ভালো করে নাড়া দিতে হবে যাতে ভেতরে পানি পৌঁছে যায়। এবং শরীরের যে সমস্ত জায়গায় পানি পৌঁছানো সম্ভব না সে সমস্ত জায়গায় হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে এভাবে পানি পৌঁছে দিতে হবে। এভাবে প্রথমবার করতে হবে। দ্বিতীয়বার আবার পানি নিয়ে সেম প্রথম আমরা মাথায় পানি ঢালবো, এরপর ডান কাঁধে, এরপরে বাম কাঁধে। এইভাবে আমরা 3 বার ধোবো। আমরা চাইলে আমরা শ্যাম্পু অথবা সাবান ইউজ করতে পারি। আমি এখানে সাবান দিয়ে এভাবে সব শরীর ভালো করে ধুতে পারি। এইভাবে আমরা সাবান ইউজ করবো। সব শরীর যেখানে পানি পৌঁছায় না সেই সমস্ত জায়গায় আমরা হাত বুলিয়ে বুলিয়ে পানি পৌঁছে দেবো। মনে রাখতে হবে কোথাও যদি সামান্য চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা খুব সতর্ক সহিত আমরা ভালোভাবে গোসল করব। দর্শক বন্ধুরা আবার আমরা পূর্বের ন্যায় প্রথমে মাথা পানি ঢুকবো, এরপরে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে। দর্শক বন্ধুরা আরেকটি কথা মাথায় রাখবেন, অনেক মা বোনরা আছে হাতের মধ্যে নীল পালিশ, নখ পালিশ ব্যবহার করে। এগুলো যদি আমরা গোসল থেকে না তুলে ফেলি তাহলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি দেখার পর
ফরজ গোসল কিভাবে তারা সুন্নাহ মোতাবেক আদায় করতে পারবে, তারা যাতে শিখতে পারে।